বিশুদ্ধ হিন্দু পঞ্জিকা মতে শুরু হয়েছে বাসন্তী পূজা। আজ সপ্তমী পূজা। প্রতি বছরের মতো এবছরও রাজধানী আগরতলা দুর্গাবাড়িতে বাসন্তী পূজা উপলক্ষে পূজার থানার অংশগ্রহণ করতে এবং ভোগ নৈবেদ্য প্রদান করা সহ অঞ্জলি প্রদান করতে বিভিন্ন অংশের ভক্তপ্রাণ নাগরিকদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রতি বছরই রাজধানীর দুর্গাবাড়িতে বাসন্তী পূজা ঘিরে সাধারণ মানুষের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়। এবারও যে এর অন্যটা হচ্ছে না তা পূজার প্রথম দিন অর্থাৎ সপ্তমী পূজার দিনই অনেকটা পরিষ্কার হয়েছে। দুর্গাবাড়িতে গিয়ে দেখা গেছে যথাযথ নিয়ম নীতিকে মান্যতা প্রদান করে মুহুর্মুহু শঙ্খধ্বনি, উলুধ্বনি থেকে শুরু করে ঢাকের আওয়াজের সংমিশ্রণে চলছে বাসন্তী পূজা। এই বিষয়ে দুর্গাবাড়ির দায়িত্বপ্রাপ্ত পুরোহিত দাবি করেছেন, রাজ আমল থেকেই এই পুজো প্রচলিত। আরও জানা গেছে, যেহেতু বসন্তকালে এই পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন করা হয়, সেই কারণে এই পুজোর নাম করা হয়েছে বাসন্তী পূজা। পাশাপাশি এটাও জানা গেছে, পুজোর 3 দিন যথাযথভাবে ভোগ প্রদান, প্রসাদ বিতরণ থেকে শুরু করে মায়ের আরতি সবকিছুই থাকছে। সপ্তমী পূজা হচ্ছে, এখন বলিদান হবে, তারপর 12টায় মার ভোগ হবে, বিকেলবেলা সন্ধ্যা 7টায় মার আরতি হবে, তারপর মার ভোগে অঞ্জলি বন্ধ হয়ে যাবে। মূলত কি উদ্দেশ্য নিয়ে রাজারা এই পুজোটা করেছিলেন? এটা মহারাজ সুরত করেছিলেন। মহারাজ সুরত মেদস্মনির আদেশে বসন্তকালে দেবী দুর্গার আবাহন করেছিলেন। তখন থেকেই এই বাসন্তী দেবী নামে, বসন্তকালে যেহেতু পুজোটা, সেজন্য বাসন্তী দুর্গা নামে পরিচিত। ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সবাই নতুন বৎসর এসছে, সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা আমার মার কাছে।